যারা উচ্চ মাধ্যমিক 2025-এ পরীক্ষা দেবে তাদের এবিটি এর টেস্ট পেপার এর সলভের আজকে দ্বিতীয় ক্লাস। আজ পেজ নাম্বার AC 76 এর কোয়েশ্চেনের উত্তরগুলো বলবো। যারা পেজ নাম্বার AC 27-এর অ্যান্সারগুলো পাওনি তারা এর আগের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা দেখে আসতে পারো। তো আমি এই ভিডিওর মাধ্যমে 2 নম্বর যে পেজ রয়েছে ভূগোলের AC 76 এর MCQ ও ACQ এর সমাধান দেব। সবাইকে আমার চ্যানেল জিওগ্রাফি ক্লিক থেকে স্বাগত। চলো, প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে যে গ্রেড শব্দটি ব্যবহার করেন, গ্রেড শব্দটি কে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে GK গিলবার্ট। পরের প্রশ্ন আছে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে কি বলা হয়? এ ধরনের জলকে বলা হয় সহজাত জল। পরের প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত, অর্থাৎ বিকালবেলায় পরিচলন বৃষ্টিপাত হয়। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো পাঁচমারি। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? উত্তর হবে, সঠিক উত্তর হবে কেন্দ্র বিমুখ নদী নকশা। পরের প্রশ্ন মৃত্তিকা পরিলেখের A স্তর থেকে B স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে এলুভিয়েশন। সঠিক উত্তর হবে এলুভিয়েশন। A স্তর থেকে B স্তরে পদার্থের অপসারণকে বলা হয় এলুভিয়েশন, এবং এই অপসারিত পদার্থ B স্তরে সঞ্চিত হলে তাকে বলা হয় ইলুভিয়েশন। পরের প্রশ্ন হচ্ছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডেটা বুক। পরের প্রশ্ন একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস বিপর্যয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো, উদ্ভিদের জন্য প্রাথমিক 3টে পরিপোষক আছে NPK, তার মধ্যে N অর্থাৎ নাইট্রোজেন হলো আমার সঠিক উত্তর। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। এই প্রশ্নটা আগের পেজটাতেও সম্ভবত আমরা দেখেছি। পরের যে প্রশ্ন আছে যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে? সঠিক উত্তর হবে উদ্যান কৃষি। পরের প্রশ্ন পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত? পর্যটন হচ্ছে একটা শিল্প, কিন্তু সেটা সেবামূলক পরিষেবামূলক শিল্প, তার জন্য এই পর্যটন হলো একটা তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক ক্ষেত্র। পরের যে প্রশ্ন আছে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয়, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় ঘুষুরিতে। এটাও সম্ভবত রিপিট হয়েছে, আগের পেজে দেখেছিলাম। পরের প্রশ্ন রয়েছে ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ। ভারতে বয়সলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। পরের প্রশ্ন হলো সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো পরামর্শদান। পরামর্শদান হলো 5ম শ্রেণীর কার্যের অন্তর্গত, এবং 5ম শ্রেণীতে যারা কাজ করে সেই কর্মীদেরকে বলা হয় সোনালী পোশাকের কর্মী। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর। ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে। সঠিক উত্তর হবে নেপানগরে। ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধানত দায়ী ক্লোরোফ্লোরোকার্বন বা CFC গ্যাস। ছত্তিশগড়ের প্রধান আকরিক লোহা উৎপাদনকারী অঞ্চল হল দাল্লি রাজহারা। সঠিক উত্তর হচ্ছে দাল্লি রাজহারা। পরের প্রশ্ন হচ্ছে সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এবার SAQ প্রশ্ন এবং উত্তরের মধ্যে চলে আসি। প্রথম যে কোয়েশ্চেনটা এসছে তা হলো অন্ধ উপত্যকা কাকে বলে? উত্তর হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো সিঙ্কহোল সৃষ্টি হলে নদী উপত্যকাটি যেহেতু জলপূর্ণ থাকে
এবং তারপর হঠাৎ ভূগর্ভে অন্তর্নিহিত হয়, তাই সিঙ্কহোল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাটিকে অন্ধ উপত্যকা বলে। অর্থাৎ কোনো নদী যদি এসে কার্স্ট অঞ্চলের সিঙ্কহোলের মধ্যে প্রবেশ করে, তাহলে যেই নদীটার অংশ সিঙ্কহোলে প্রবেশ করেছে সেই জলপূর্ণ অংশটাকে বলা হয় অন্ধ উপত্যকা, এবং পরবর্তী যে অংশটা পড়ে থাকে যেটা জল শূন্য থাকে তাকে বলা হয় শুষ্ক উপত্যকা। অথবা প্রশ্ন রয়েছে, সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত? উত্তর হচ্ছে সমুদ্রতলের ঊর্ধ্বসীমা থেকে ভৃগুর তলদেশ পর্যন্ত বিস্তৃত তটভূমির অংশকে পশ্চাৎ তটভূমি বলে। পরের প্রশ্ন হলো, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। কোনো ক্রম উত্থানশীল অঞ্চলে উত্থানের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে একই হারে নিম্নক্ষয়ের মাধ্যমে নদী তার প্রবাহ পথ বজায় রাখে, সেই ধরনের নদীকে পূর্ববর্তী নদী বলে। উদাহরণ হলো নেপালের অরুণ নদী। এই প্রশ্নটা আগের পেজে আমরা দেখেছি। পরের প্রশ্ন হচ্ছে, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? পেডিমেন্ট আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, জলধারা ও বায়ুপ্রবাহ প্রক্রিয়ার সম্মিলিত কার্যের ফলে গঠিত হয়। বিশেষ করে জলধারা ও বায়ুপ্রবাহ প্রক্রিয়ার সম্মিলিত কার্য হচ্ছে পেডিমেন্ট। অথবা প্রশ্ন রয়েছে, গতিময় পুনর্জীবন লাভ বলতে কী বোঝায়? মহীভাবক আলোড়নের ফলে ভূমির উত্থানের কারণে মধ্য অথবা নিম্ন প্রবাহে নদী ক্ষয় করার ক্ষমতা ফিরে পেলে তাকে গতিময় পুনর্জীবন লাভ বলে। পরের প্রশ্ন হচ্ছে, হিউমিফিকেশন কাকে বলে? অরণ্যাঞ্চলে গাছের পাতা, ফল, ফুল ও অন্যান্য অংশ মাটিতে পড়ে পচে গিয়ে কালো রঙের এক ধরনের জটিল চটচটে পদার্থ গঠন করে, যাকে হিউমাস বলে। এই হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। সোজা কথায় বলতে গেলে হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? মৃত্তিকাতে যথেষ্ট পরিমাণ জল থাকা সত্ত্বেও উদ্ভিদ যদি ওই জল শোষণ করতে না পারে, তাহলে সেই মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। উদাহরণ হবে উপকূল অঞ্চলে, সমুদ্র উপকূল অঞ্চলের যে মাটি, সেই মাটিতে যথেষ্ট জল থাকা সত্ত্বেও বিভিন্ন উদ্ভিদ সেই জল শোষণ করতে পারে না। বেশ, পরের প্রশ্ন রয়েছে, জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন হলো, এক মেরু অঞ্চলের অতিরিক্ত বরফের গলন এবং বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? কোনো বন্যাপ্রবণ অঞ্চলে অথবা কোনো নিচু অঞ্চলের কোনো উঁচু জায়গায় যদি গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। কোনো বন্যাপ্রবণ অঞ্চলে কোনো উঁচু জায়গায় যদি গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে তাহলে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। পরের প্রশ্ন হচ্ছে, অতি জনাকীর্ণতা বলতে কী বোঝো? কোনো স্থান বা দেশের মোট সম্পদের তুলনায় জনসংখ্যা অতিরিক্ত হারে বৃদ্ধি পেলে সেই জনসংখ্যাকে বলে অতি জনাকীর্ণতা। পরের প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? সাধারণভাবে পরিকল্পনা অঞ্চল হলো একটি সীমিত অঞ্চল যে অঞ্চলকে সুপরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগিয়ে কর্মসংস্থান ও অন্যান্য আর্থসামাজিক উন্নয়ন ঘটানো হয়, তাকে পরিকল্পনা অঞ্চল বলে। পরের প্রশ্ন রয়েছে যে উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়নের সংজ্ঞা দাও। কোনো অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নতিকে উন্নয়ন বলে। পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরের প্রশ্ন আছে, আইসোডাফেন কাকে বলে? একই পরিবহন ব্যয়যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে আইসোডাফেন বলে। দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। উত্তর হচ্ছে কর্ণাটকের ভদ্রাবতী ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট। পরের প্রশ্ন হচ্ছে, অন্তর্ধিত সীমানার সংজ্ঞা দাও। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত যখন উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং একটি মিলিত সীমান্তে পরিণত হয় তাকে অন্তর্ধিত সীমান্ত বলে। পরের প্রশ্ন আছে, এল নিনো বলতে কী বোঝায়? কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের
নিস্তেজ প্রবাহ ঘটে, ফলে বায়ুমণ্ডলীয় স্বাভাবিক অবস্থার পরিবর্তে যে বিপরীত অবস্থার সৃষ্টি হয় তাকে এল নিনো বলে। পরের প্রশ্ন হচ্ছে 2023 সালে সিকিমে বন্যার কারণ কী ছিল? 2023 সালে সিকিমে বন্যার একাধিক কারণ ছিল, যেমন অতিরিক্ত হিমবাহের গলন, অতিবৃষ্টি, কৃত্রিম জলাধারের ক্ষতি ইত্যাদি। পরের প্রশ্ন, ব্যাপক কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় অতি অল্প শ্রম, স্বল্প মূলধন, ন্যূনতম সার ও কীটনাশক প্রয়োগ করে বিস্তীর্ণ অঞ্চলে চাষ করা হয় তাকে ব্যাপক কৃষি বলে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন রয়েছে, শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। নির্দিষ্ট পরিমাপকের সাহায্যে নির্ণীত কোনো অঞ্চলের মোট কর্ষিত জমিতে এক বা একাধিক শস্যের বা প্রামাণ্য অংশীদারিত্বকে শস্য সমন্বয় বলে। লাস্ট প্রশ্ন রয়েছে, ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ভিয়েনাতে। আমরা এবিটিএ টেস্ট পেপারের আজকে দ্বিতীয় পেজটা দেখলাম। কাল অথবা পরশু দিনকে আমরা তৃতীয় পেজের সমাধান পেয়ে যাব। পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে রেখো।